স্কুলে নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করতে গিয়ে অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়লেন। শেষমেশ স্কুলে যোগদান না করে চলে যেতে বাধ্য হলেন তিনি। শুক্রবার এমনই ঘটনা ঘটল আলিপুরদুয়ার ফালাকাটার ডালিমপুর হেমন্তময়ী এসসি প্রাথমিক বিদ্যালয়ে। নতুন কর্মক্ষেত্র যোগদানের জন্য সকাল সকাল ডালিমপুর হেমন্তময়ী এসসি প্রাথমিক বিদ্যালয়ে চলে এসেছিলেন সাথী পাল। কিন্তু নতুন প্রধান শিক্ষিকাকে স্বাগত জানানো তো দূরের কথা, তিনি আসছেন শুনে বিক্ষোভ শুরু করেন অভিভাবকেরা। এদিন সকাল 10:15 থেকে শুরু হয় সেই বিক্ষোভ, চলে দুপুর 12:15 পর্যন্ত। শেষমেশ শুক্রবার কাজে যোগ না দিয়ে ফিরে যেতে হয় সাথী পালকে। কিন্তু বিক্ষোভের কারণ কি? এক অভিভাবক বলেন, শিক্ষিকা সাথী পাল এই বিদ্যালয়ে আগে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। অভিভাবকদের অভিযোগ, সেই সময় স্কুলের পঠন পাঠন লাটে তুলে দিয়েছিলেন এই শিক্ষিকা। সেই কারণে এই শিক্ষিকাকে তারা আর বিদ্যালয়ে চাইছেন না। যদিও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ম্যাডামকে জয়েন করতে দিলেন না কেন? কি ব্যাপার হয়েছে? আমরা এই স্কুলের অভিভাবকরা আমরা জানি এই ম্যাডাম থাকাকালীন, এর আগে এই স্কুলে ছিলেন, এই ম্যাডাম থাকাকালীন এই স্কুলের অবস্থাটা খুব জঘন্য পর্যায়ে চলে গেছে। সেই পরিস্থিতির কথাটা আমরা আগে থেকেই জানি এবং এই ব্যাপারে আমরা যখন জানলাম যে এই ম্যাডাম এই স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে আসতেছেন, তখন আমরা আতঙ্কিত যে ছেলেদের বাচ্চাদের ভবিষ্যৎ আবার নষ্ট হয়। এই জন্য আমরা ওই ম্যাডামকে স্কুলে ঢুকতে দিইনি, আমাদের ছেলে মেয়েদের যাতে ভবিষ্যৎ নষ্ট না হয়। আপনারা গো ব্যাক স্লোগানও বলে দিয়েছেন? হ্যাঁ, গো ব্যাক স্লোগানও বলে দিয়েছেন ম্যাডামকে ঘিরে? ম্যাডাম না, আমরা এই রাস্তাতেই আটকে রেখেছি যাতে আমরা এই স্কুল কোনোভাবেই অভিভাবকরা আজকে গত মঙ্গলবার দিন থেকে আমরা আন্দোলন করতেছি যাতে এই ম্যাডাম আমাদের স্কুলে না ঢুকতে পারে। ওখানে আমি তো স্কুল মানে মাঠেও ঢুকতে পারিনি, রাস্তার পাড়েই আমি ছিলাম। তো গ্রামবাসীরা প্রতিরোধ জানালো, তারা আমাকে ঢুকতে দিবে না। এবং ওইখানে যিনি আছেন শিক্ষক, ওনারা একজন শিক্ষকের কথা বলছেন যে ওনারা ওই শিক্ষককে ওনাদের রাখতে হবে এবং আমাকে গো ব্যাক স্লোগান দেওয়াতে আমি ঘণ্টাখানেক অপেক্ষা করি এবং পরবর্তীতে আমার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআই ম্যাডামের সঙ্গে কথা বলে আমি এখন এসআই অফিসে এসেছি। তারা কি আজকে জয়েন করা হলো না? আজকে তো জয়েন করা হলো না। আগামীতে কি করবেন? আমি এখন এই বিষয়টা প্রথম ম্যাডামকে, মানে আমার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে জানাবো, লিখিত আকারে জানাবো। তার পরবর্তীতে তারা যা ব্যবস্থা নেয় সেইভাবেই হবে। আপনার নাম? আমার নাম স্বাতী পাল।